গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম একেবারে সকালের টিফিন নিয়ে। এটা আমার আর মায়ের টিফিন। এটা হচ্ছে টমেটো আলু সেদ্ধ দিয়ে মাখা ফেনা ভাত, আর কালকের একটু ঘুগনি ছিল ওটাই। আর গুড্ডু খেয়েছে মুড়ি আর ঘুগনি। ব্যাস হয়ে গেল আমাদের টিফিন এটাই। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কি করছো বলো? কি করছো? আমি এখন কি করছি জানো? কেমন লাগছে আমাকে দেখতে? ঠিক পাগলির মতো না? পাগলি হয়ে গেছি আমি, জানো। এখন আমি চান করিনি। এখন বাজে 5:30। 5:30 বাজে, আমি এখনো চান করিনি। এই একটু আগে খেয়ে উঠলাম, দুপুরে কিছু কাজ করিনি, কিচ্ছু করিনি। বাথরুমে কাচবো, জামা কাপড় পরে রয়েছে এখনো, কেচে চান করবো, একটু বাথরুমটা পরিষ্কার করবো, সব করা এখনো সব বাকি। কি হয়েছে জানো? আজকে কোনো কাজ হয়নি। আজকে দিলীপের সাথে প্রচুর ঝগড়া হয়েছে। প্রচুর না, তবে ঝগড়া হয়েছে। আমাদের চট করে কোনো ঝগড়া হয় না, কিন্তু আজকে ঝগড়া হয়েছে। আমার সাথে ঝগড়া করেছে, আর আমিও ঝগড়া করতে বাধ্য হলাম। আমাকে আজকে কি বলেছে জানো? চলো সামনেই তোমাকে বলাবো, তোমাদেরকে দাঁড়াও। বলবো, বলছি কিন্তু। বল আবার কেন ঝগড়া করেছে? এই যে আমার সাথে আজকে ঝগড়া করলে, আমি আরো বললাম কি যে আমি ফোন করে, ও বাইরে গেছিলাম, আমি তখন ওকে ফোন করে বলে দিলাম যে আমার জন্য টক দই নিয়ে আসবে। আমি ফোন করে জানিয়ে দিলাম। ও ঠিক বাড়ি ঢোকার আগেই তখন মিষ্টির দোকান, কিন্তু তার মিষ্টির দোকান ওর সামনে পড়তো না, বন্ধ হয়নি। মিষ্টির দোকান বন্ধ হয়নি। ও নিয়ে আমার বাড়িতে এসছে, নিজের যা যা জিনিস লাগবে সেগুলো সব নিয়ে এসছে, এদিকে টক দইটা আনেনি, জানো। এরকম সব সময় করে। আমি ওকে বলে দিলেও এরকম করে। তাই আমি আজকে বলেছি যে আমার জিনিসগুলো আমি নিজেই কিনে নিয়ে আসবো, তোমার আর কিছু কিনতে হবে না। বললাম ঠিক আছে। কি আবার ঠিক আছে? হাসি শুধু। আবার বলে কি ঠিক আছে, যাও নিয়ে আসবে, নিজের জিনিস নিজে নিয়ে আসবে। আমার মাথায় না থাকলে কি করবো? মাথায় কেন থাকবে না? তোমাকে বলা হয় না? তোমাকে বলা হয় না? তোমাকে তো আমি ফোন করে বলে দিলাম, তাও আমার চারদিকে চিন্তা সব। হ্যাঁ হ্যাঁ, চারিদিকে। তোমাকে তো আমি ফোন করে, আমি যদি তোমাকে না বলতাম তাহলে তুমি বলতে। আমি তো তোমাকে বলে দিলাম, তাও তুমি কি বললে? আনলে না। ও আবার শুনবে, আবার কি আমলকি। আমলকি আমি কবে থেকে বলি কি আমলকি নিয়ে আসবে, বলে কি আমলকির অনেক দাম। এখন লকডাউনের বাজার সবকিছু কেনা যায়, তুমি বলো। আর আমলকি আমলকি কি, আমলকি তো বেশি লাগে না। আমলকি আমি বলেছি কি, দাম যখন 100 গ্রাম নিয়ে আসবে, আমলকি বেশি নিয়ে আসলে নষ্ট হয়ে যায়। আমি বলেছি কি বেশি নিয়ে আসতে হবে না, অল্প নিয়ে আসবে। 100 গ্রাম 4-5টা, তো 4টে তো হয়েই যাবে। আমি বলেছি নিয়ে আসবে, ওতেই ভালো হবে, তাহলে কোনোটা নষ্ট হবে না। সবসময় নষ্ট হয়ে যায়, ফেলে দিই। কবে থেকে বলেছি নিয়েই আসবে না, ওষুধে নিয়ে আসবে কি জানো? আম। আম আম ছাড়া আর কিছুই নিয়ে আসে না। এখন লকডাউনের বাজারে আম খেতে হবে, শুধু আম সস্তা। ও আম দিয়ে দুধ দিয়ে নিজে ভাত খাবে, তাই জন্য আম দুধ এগুলো সব নিয়ে আসবে। আম আনতে এত বারণ করি, তাও রোজ দিন আম আনবে। আম খাইয়ে খাইয়ে আমাদের মেরে ফেলবে, এমনই কন্ডিশন। দুদিন পর আবার এর সাথে চ্যালেঞ্জ হবে, আম আম প্রতিযোগিতা। অ্যানির সাথে নাকি আমার বলছে আম খাওয়ার চ্যালেঞ্জ হবে। মানে অ্যানি তো প্রচন্ড আম খেতে ভালোবাসে। আর অ্যানি কত খাবে, আর কার সাথে চ্যালেঞ্জ হবে? কার সাথে? গুড্ডুর সাথে নাকি অ্যানির চ্যালেঞ্জ হবে, ভাব। তোমরা সবাই দেখবে। ও আর আমার ছেলের একটা ইটিং শোয়ের একটা চ্যানেল আছে, তো ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো চ্যানেলের লিঙ্কটা। তো ওই জন্যই গুড্ডু আমাদের সাথে বসে কোনো সময় খায় না, কারণ ওর এক ইটিং শোয়ের মানে চ্যানেলটা আছে, ওখানে ও আলাদা করে শ্যুট করে খাওয়া দাওয়াগুলো। তাই জন্যে
মানে ও আমাদের সাথে ওকে মানে খেতে দেখা যায় না একসাথে, কারণ ও আলাদা করে শুট করে। মানে খাওয়াটা ও পার্সোনালভাবে আলাদা করে, নাহলে লজ্জা পায় কারোর সঙ্গে শ্যুট করতে, ও আলাদা ঘরে আলাদাভাবে খায় একা একা। তো সেটা শ্যুট করে, তাই জন্যে আমাদের সাথে ওকে খাওয়া দাওয়ার ব্যাপারটাতে আমাদের সাথে দেখা যায়। তো আমার সাথে যে ঝগড়াটা করেছে, তাই জন্য ওকে শাস্তি তো পেতেই হবে। ও আমি বলছি কি, আমার মাথা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, আমি বলছি কি আমার সামনে দিয়ে চলে যাও, চলে যাও আমার চোখের সামনে দিয়ে। এবার কি বলতো, আমার তো শরীরের কন্ডিশন খারাপ, মানে সব কিছু খাওয়া আমার পক্ষে চলে না। এবার যখন আমি বলি, মানে কোনো একটা রুটিন ফিক্সড করি যে এরকমভাবে আমি খাওয়া দাওয়াটা কন্টিনিউ করব, তো সেই জিনিসটা একদিন দুদিন নিয়ে আসার পরে 3 দিনের দিন যদি না পাই না, তখন আবার মাথা গরম হয়ে যায়। মানে কন্টিনিউ তো সেই জিনিসটা হচ্ছে না, তোমাদের বললাম না আমার কোনো জিনিস কন্টিনিউ হয় না। এবার তারপরে মাঝে মাঝে যখন ওই জিনিসটা থাকে না, এবার আমার উল্টোপাল্টা খাওয়ার মানে রুটিনটা উল্টোপাল্টা হয়ে যায়, আবার সব খেয়ে নিই, উল্টোপাল্টা সব খেয়ে নিই, এরকম খাওয়া দাওয়া চলে। আর দোষ হয় কিসে জানো, ওই ডায়েটের ওপরে, যেইটা ভালো ডায়েট, ফ্রেশ ডায়েট, ওইটার ওপরে দোষ হয় যে তুমি ওই রকম ধরনের খাও বলে তাই জন্যে তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমার যে ওই রকম খাওয়াটা হয় না বলে মাঝে মাঝে উল্টোপাল্টা খাওয়াগুলো হয়ে যায়, তাই জন্যে যে আমার শরীরটা খারাপ হচ্ছে, সেইটা আর কি ওদের মাথায় ঢুকে না, কারোর মাথায় ঢুকে না। আমার মা, দাদা, ও সব একই কথা বলে, কিন্তু আমি যদি একটা প্রপার ডায়েট মেনটেন করে চলি তাহলে আমার শরীরটা অনেক ভালো লাগে, ওদের বলে বলে বোঝানো যায় না। তার জন্য শাস্তি তো পেতে হবে। আমাকে ঝগড়া করেছে, আমাকে বলছে অত রাগ দেখাতে হবে না, যাও চলে যাচ্ছি আমি বলে উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। মা ডাকতে এসছে খাওয়ার জন্য, বলছে কি পরে খাবো, আমার খাবার ঢাকা দিয়ে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, ওটা একটা কাঁচা লঙ্কা খাইয়ে দেখাবো তোমাকে। হ্যাঁ, কাঁচা লঙ্কা খেতে হবে তোমার, ওটা আমার শাস্তি। ওগুলো তো মানে অন্যরকম শাস্তি, ওটা তো ইটিং সোয়েট হয়ে যদি চ্যালেঞ্জ হেরে যায় তাহলে এর জন্য তো তোমাকে অন্য কাঁচা লঙ্কা তো ইজি, এটা তো তুমি খেতেই পারবে, ওই জন্য তুমি বলছো, তাই তো? কাঁচা লঙ্কা খাও না না, অন্য কিছু তোমার জন্য শাস্তি ভাবতে হবে। তুমি আজকে আমাকে কি করবে বলো তো, চুলে ভালো করে অয়েল দিয়ে চাম্পি করে দেবে, এটাই তোমার শাস্তি, ঠিক আছে? দেবো তো? রাজি তো? আচ্ছা বলো, আমার সামনে রাজি তো? রাজি কিনা বলো, আগে বলতে হবে, তারপরে আমি অফ করবো না। বলো বলো বলো, বলতে হবে, উত্তর চাই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। বলো 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 বলো, কি করবে? চ্যাম্পি করবে না? চ্যাম্পি করতে হবে তোমাকে, চুলে ভালো করে চ্যাম্পি করে দেবে তো? দেবে তো? ঠিক তো? কথা তো? যেরকম পারবো সেরকম দেবো। লক করবো? যেরকম পারবো আমি সেরকম দেবো। লক করবো? কথাটা লক করবো? লক করে দাও। আচ্ছা, তোমাদেরকে দেখাবো আজকে শাস্তিটা, ঠিক আছে? তো আমি কাজ বাজ সেরে নিই, আমার কাছাকাছি বাকি কেচে তারপরে চান করব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর শাস্তিটা তো শুট করতে হবে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো শাস্তিটা কি হয়েছে। তো বন্ধুরা, আমি হাজির হয়ে গেছি দিলীপের শাস্তি নিয়ে, মানে এই যে তেল নিয়ে। তেল নিয়ে আমি হাজির হয়ে গেছি। দিলীপ এবার রেডি চাম্পি করার জন্যে, চেম্পি চাম্পি সব করার জন্য এখন রেডি। চলে আসো চলে আসো, দেখি কেমনভাবে ও চাম্পি করে আর আমার কতটা তাতে ভালো লাগে। তো বলেছি ভালো করে চাম্পি করতে, তো দেখছি ও কেমনভাবে চাম্পি করে। তো তোমরাও দেখো ও কেমনভাবে আমার মাথায় চাম্পিটা করে। তো চলে আসো, ও রেডি একদম বসে আছে, রেডি হয়ে বসে আছে আমার মাথায় এখন চাম্পি করার জন্য। তো রেডি হয়ে যাচ্ছি, আমি বসে যাচ্ছি। তো দেখো, তোমরাও দেখো শাস্তিটা কেমন সেটা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? ও শাস্তিটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাবে। তো চলো দেখি কেমন করছি।
শাস্তিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরাও এরকমভাবে শাস্তি দেবে, না হলে না ওদের কোনো শিক্ষা হবে না, বড়েদের কোনো শিক্ষা হবে না, এরকমভাবে শাস্তি দিতে হবে, তাহলে আর কোনো দিন ভুল করবে না। ও মনে রাখবে আর কোনো দিন ভুল করবে না, যখনই যা বলবো ঠিক নিয়ে আসবে মনে করে, ঠিক এই শাস্তিটার কথা ওর মনে পড়ে যাবে, আর তখন আর ভুল হবে না। তো ওর চাম্পিটা তো আমার দারুণ লাগলো, একদম ঘুম পেয়ে গেল আমার। তো আমি এখন ঘুমিয়ে পড়বো, আমার একদম ঘুম পেয়ে গেছে। তো কি করব, চাম্পিটা তো দারুণ লাগলো, অয়েল মাসাজ চাম্পি দারুণ লাগলো আমার। তো আমার এখন খুব ঘুম পেয়ে গেছে, অয়েল মাসাজ চাম্পি করে দিলীপের হাতে। তো আমার ঘুম পেয়ে গেছে। তো আজকের ব্লগটা এই অবধি, কাল চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদেরকে টাটা, গুড নাইট, আবার কাল দেখা হবে, বাই বাই।